রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর চলে মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ। মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান ঢাকা ১০ আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলটির নায়েবে আমির আহমদ আলী কাশেমি এবং ঢাকা ১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানুল্লাহ। এ সময় মনোনয়ন প্রত্যাহার করেন তারা। এদিন অন্যান্য দলের আরও বেশ কয়েকজন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। ঢাকার ১৩টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। খুলনায় ৬টি আসনে ৪৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রত্যাহার করেন ৫ জন। অন্যদিকে রাজশাহীতে বিএনপি বিদ্রোহী প্রার্থী সহ ৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। নাটোর ৩ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী এনসিপির SM জার্জিস কাদির বাবুর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেন জামাতের অধ্যাপক সাইদুর রহমান ও খেলাফত মজলিসের মাওলানা রুহুল আমিন টিঙ্কু সর্দার। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এছাড়া রংপুর, বরিশাল, ফেনী সহ বেশ কয়েকটি জেলায় প্রার্থিতা বাতিলের আবেদন জানান প্রার্থীরা। আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষ দিন নির্ধারিত আছে। এখন পর্যন্ত আমরা ৩টা পেয়েছি আবেদন। প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।